সকলকে শুভ সন্ধ্যা। আজকের আলোচ্য বিষয় থাকবে ভিডিওতে ক্যাপশন কি করে দেব। মানে ভিডিও চলতে চলতে আপনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলো আপনার নিচে ভিডিওর নিচে লেখা হয়েও ফুটে উঠবে। ঠিক আছে? এতে আপনি যদি ভয়েস ওভার দিতে নাও পারেন তাহলেও আপনি ওই ক্যাপশনগুলো দিয়ে আপনি আপনার মনের ভাবকে প্রকাশ করাতে পারবেন আপনার ভিডিওতে। ধরুন আপনি কুকিং ভিডিও করছেন কিন্তু আপনি ভয়েস ওভার দিতে পারছেন না। সেক্ষেত্রে আপনি আপনার রেসিপিটাকে ওই নিচে ক্যাপশনের মধ্যে লিখে দিতে পারেন। এতে আপনার দর্শক আরও বেশি আকৃষ্ট হবে আপনার ভিডিওর প্রতি। ঠিক আছে? তা কীভাবে করব এটা দেখতে হবে। আমরা আজকে ইউজ করব ভিএন ভিডিও এডিটর। ঠিক আছে? তো চলো বেশি দেরি করব না, গিয়ে আমরা সোজাসুজি দেখে নিচ্ছি যে ক্যাপশন কি করে দেওয়া যায়। তো সবার আগে আমরা ভিএন ভিডিও এডিটিং অ্যাপটা যেটা আছে সেটা অন করে নেব। এটা অন করে নিলে ঠিক এরকম একটা ইন্টারফেস দেবে। এখানে গিয়ে নিচে ডান দিকে দেখছো যে প্লাস চিহ্নটা আছে, এখানে একটা টাচ করবে। এখানে টাচ করে তুমি যে ভিডিওটা এডিট করেছো, মানে তুমি যে ভিডিওটা এডিট করবে বলেছো ঠিক করেছো, সেই ভিডিওটাকে এই যে নিউ প্রজেক্ট বলে মাঝখানে দেওয়া আছে, কাচির চিহ্ন দেওয়া আছে দেখুন, ওইখানে টাচ করবেন। ওইখানে টাচ করে একটা ভিডিও নেবেন যে ভিডিওটাকে আপনি এডিট করতে চাইছেন। ঠিক আছে? তা আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছি। ধরুন আমি এই ভিডিওটা নিয়ে নিচ্ছি। নিয়ে এই যে নেক্সট, নিচে নেক্সট এখানে ক্লিক করব। এবার দেখুন ভিডিওটা আমার টাইম লাইনে চলে এসছে। এই টাইম লাইন যেখানে ভিডিওটা রয়েছে তার উপরে দেখুন আরও তিনখানা লেয়ার আছে, তিনখানা। একটা হচ্ছে ফটো স্টিকার দেওয়ার জন্য, একটা হচ্ছে টেক্সট দেওয়ার জন্য, একটা হচ্ছে মিউজিক দেওয়ার জন্য। বাদিকে দেখুন, বাদিকে দেওয়া আছে। তা ক্যাপশন, আমি শুধুমাত্র ক্যাপশনের কথা বলেছি যেহেতু, আজকে শুধু ক্যাপশনটাই দেখাবো কিভাবে দেবো ক্যাপশন। এটা সব থেকে সহজ উপায় হচ্ছে যে অটো ক্যাপশন। অটো ক্যাপশন সব অ্যাপে সাপোর্ট করে না। যেরকম বাংলা ভাষাটা তো সাপোর্ট করেই না, ক্যাপকাটেও করে না, ভিএন এডিটারেও মানে বাংলা ভাষাটা সাপোর্ট করে কিন্তু অটো ক্যাপশনে সাপোর্ট করে না। অতএব এটাকে আপনাকে ম্যানুয়ালি করতে হবে। তা আপনাকে ভিডিওটা চালাতে হবে, প্রথমে চালিয়ে দেখতে হবে আপনি কি বলছেন। তা আমি ভিডিওটা চালাচ্ছি একটুখানি। দিনটা সবাই খুব ভালো করে কাটাও, আনন্দের সঙ্গে কাটাও। তো এখানে বলা হয়েছে আজকের দিনটা সবাই খুব ভালো মতো কাটাও, আনন্দের সঙ্গে কাটাও। তো এইটুকুনি লেখা একটা ধরবে। এই যে এখানে টেক্সট যে অপশনটা আছে, টি বলে লেখা আছে, এখানে প্লাস করবে, এখানে টেক্সটে যাবে। টেক্সটে যাওয়ার পরে এই নিচে দেখুন অ্যাড এ টাইটেল বিট অফ বডি টেক্সট। ঠিক আছে? এখানে টাচ করবে নিচেরটায়, যেহেতু ছোট ছোট লেখা হবে। তা এখানে আপনি লিখে দেবেন যে আজকের দিনটা সবাই ভালো করে কাটাও, সুস্থভাবে কাটাও। ঠিক আছে? আমিও লিখে দিচ্ছি, আজকের দিনটা সবাই সুস্থভাবে কাটাও, ভালোভাবে কাটাও। ঠিক আছে? এটা লিখে দিলাম, এখানে লিখে দিলাম। দেখুন একটা ছোট্ট একটা লেখা চলে এসছে সামনে। এটাকে আপনার মনের মতো পজিশন করে এন্টার করে দেবেন। এই যে রাইট চিহ্ন আছে, রাইট চিহ্ন দিয়ে দেবেন। এবার দেখুন আপনার যে ভিডিওটা চলবে ওখানে লেখাটা দেখাবে দিনটা সবাই খুব ভালো করে কাটাও, আনন্দের সঙ্গে কাটাও। ঠিক আছে? আনন্দের সঙ্গে কাটাও। এখানে সেই কথাটা কিন্তু শেষ হয়ে গেছে। এবার তারপরে আমি কি বলবো, সেই কার্সারটা দেখুন, সাদা রঙের দাগটা দেখেছেন মাঝখানে, এই দাগটা আবার যেখানে আছে সেখান থেকে আবার শুরু করবেন একটা। ভিডিওটা আরেকবার শুনে নেবেন। শুনে নেওয়ার পরে দেখুন কি বলতে চাইছেন আপনি। আর সবাই একটাই প্রার্থনা করো যে সকলে যাতে খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। আমি এখানে বলেছি, মুখে বলেছি যে সবাইকে একটাই প্রার্থনা, সবাই যাতে সুন্দরভাবে জীবনযাপন করুন। আবার টেক্সটে যাব। টেক্সটে গিয়ে আবার সেম প্রসেস, ক্লিক করব। এখানে লিখব আজকের দিনটা সবাই সুস্থভাবে কাটাও, ভালোভাবে কাটাও। আবার রাইট চিহ্ন দিয়ে লেখার পজিশনটাকে ঠিক করে দেবো, নিচের দিকে করে দেবো। ঠিক আছে? এবারে দেখুন পুরো ভিডিওটা একবার। দিনটা সবাই খুব ভালো করে কাটাও, আনন্দের সঙ্গে কাটাও। আর সবাই একটাই প্রার্থনা করো যে সকলে যাতে খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। যে কথাগুলো আপনি বলছেন ঠিক সেই কথাগুলোই এখানে লিখবেন। তাহলে দেখবেন মানে কথা যেখানে যেখানে বলছেন ঠিক সেখানে সেখানে কার্সারটাকে রেখে আপনি আপনার কাজ করে যাবেন। হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এই ওপরে ডান দিকে দেখুন ক্যাপশন, এই সরি, আপলোড বাটনটা আছে, এখানে টাচ করবেন। এখানে টাচ করার পরে দেখুন এটা ম্যানুয়ালি করবেন সবসময়, অটোমেটিক করবেন না। অটোমেটিকে ভিডিও কোয়ালিটি ঠিকঠাক থাকে না। ম্যানুয়ালে করে এক্সপোর্ট করবেন। এক্সপোর্ট করলে কিছুক্ষণের মধ্যেই আপনার ভিডিওটা রেডি হয়ে যাবে আর ক্যাপশনটাও রেডি হয়ে যাবে। যারা ভয়েস ওভার দিতে পারছে না তাদের জন্য ক্যাপশনটা খুবই দরকার। আর ক্যাপশন দিলে ভিডিওর একটা আলাদা মাধুর্য থাকে। ঠিক আছে? এগুলো আপনাদের আলাদা করে বোঝাতে হবে না। যারা ভিডিও দেখে তারা জানে যে, ধরুন আপনি আপনার ভিডিওটা বিদেশে দেখছে, তার একটা ক্যাপশন, সে আপনার ভাষাটা বুঝতে পারছে না কিন্তু আপনি ইংরেজিতে একটা নিচে ক্যাপশন দিয়ে রেখেছেন। সে ইংরেজি ভাষাটাকে পড়ে পড়ে আপনার ভিডিওটাকে অনুভব করবে, বুঝতে পারবে। নাহলে তো আপনার ভিডিওটা শুধু দেখেই গেল, সে বুঝলো না কিছুই, কিছুই কমেন্ট করলো না। এই জন্য বলছি যে একটা ক্যাপশন অন্তত দেওয়া উচিত আপনার ভিডিওতে।
তো ভিডিওটা কেমন লাগলো আমাকে একটু জানাবেন কমেন্ট করে। যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আর অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটাকে একবার ফলো আপ করে রাখবেন। থ্যাংক ইউ। দেখা হবে পরের ভিডিওতে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।